নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে তো সকাল থেকেই শুভ। আজকে একটা শুভ দিন। সারা বছর যদি মেয়েদের হয়, আজ তো জামাইদের দিন, কারণ আজ জামাই ষষ্ঠী। আর তাই আজ আমার লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 মঞ্চে তিনজন স্পেশাল শাশুড়ি মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে। তাদেরকে ডেকে নি প্রথমে। প্লিজ ওয়েলকাম নমস্কার শাশুড়ি মাদের আমার শোয়ে ওয়েলকাম। স্পেশাল তিনজন শাশুড়ি এসছেন আজকে, বরণডালা হাতে নিয়ে রেডি। সে কি আর আমার জন্য? না, মোটেই না। অত ভালো কপাল আমার নয়। আর আজকে আমাকে বরণ করার দিনই নয়, যাদের বরণ করার দিন তাদেরকে এবার ডেকে নি। তিন স্পেশাল শাশুড়ির তিন স্পেশাল জামাই। হিয়ার ইউ গো, কাম অন। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার মিষ্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি চেটে মিষ্টি সাথে করোনা বেশি সালাদ, দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি। সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420, জামাই আমি। ওয়েলকাম ছজনকেই আমার শোতে। পুরো মাঠ ভরে গেছে, দারুণ লাগছে দেখতে। আচ্ছা, হাতে বরণ ডালা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন তোমাদের শাশুড়ি মারা। বরণটা হয়ে যাক, তারপরে সব কাজ। ওকে, একদম। উলু উলু উলু। সুপার সেলিব্রিটি জামাই আজ আমার খেলায়, আর তার তিনজন ভীষণ সুন্দরী শাশুড়ি এসছেন। সবার সঙ্গে খেলবো আজকে। শাশুড়িরা অনেকক্ষণ ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তোরা একটু হেল্প কর। পোডিয়ামে চলে এসো সবাই, তারপর গল্প শুরু করি। চলে এসো। জামাই ষষ্ঠী একটা খুবই স্পেশাল দিন জামাইদের জীবনে। এই একদিন একটু আদর যত্ন হয়, তাই না? পল্টু এবং অনিতা মাসিমাকে, পল্টুকে তো অনেক বছর ধরে সহ্য করছেন। পল্টুকে একটু বলুন, আপনার চোখে আপনার জামাই। আমার চোখে তো আমার জামাই ভালো হবেই। আচ্ছা, এবার সবাই যদি ভালো বলে সেটা আমার কাছে ভালো না। প্রথম থেকেই কি পছন্দ ছিল? না না, ইতিহাসটা শুনি একটু গম্ভীর হয়ে গেছে আবহাওয়া। এই প্রফেশনটা আমি পছন্দ করি না। কেন? আমরা কি দোষ করেছি? না, দোষের না, এটা তো কোনো লাইফ নেই না। বাড়িতে কোনো টাইম দিতে পারে না, সেটা কিচ্ছু করতে পারে না, সেটা ঠিক। কিন্তু পেশা ছাড়া আর কোনো কারণে না 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 সেরকম কোনো হয় না। আচ্ছা, 10টা 5টা ডিউটি হলে একটা বাড়িতে এসে সময় দিতে পারে, যে বাচ্চারা একটা যেতে পারে, শনিবার হতে বাবার সাথে বেরোবো বা রোববার বেরোবো, এইসব তো কিছু নেই এদের। না, সেটা ঠিক। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলি লাইফটা খুবই কম, ছোট। সেটা সবাই বুঝতে পারে না। আসলে আমরা এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত বলে সবাই ভাবে আমরাও সারাদিন এন্টারটেইনমেন্টের মধ্যেই রয়েছি, কিন্তু সেটা যে আসলে আমাদের কাজ, হ্যাঁ, সেটা যে অন্য মানুষকে এন্টারটেইন করার জন্য, আর আমার বাড়ির লোকগুলো যে সাফার করে তার জন্য, সেটা সত্যিই কিন্তু সবাই বুঝতে চায় না। দেবিকার মা তো বেশ রেগেছিলেন শুরুর দিকে, মনে হচ্ছে এখন জামাইকে হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, তাই তো? বিশ্বনাথ, সদাশিব, ছেলেরা এত বড় হয়ে গেছে, আবার গাঁক করে দেবে বাবার নামে কিছু বললে। ভয় পান নাতিদের? নাতিরা ভয় পায়। নাতিরা এখনো ভয় পায় না? নাতিরা ভয় পায় এই কারণে আমি কথা বলি না। যখন কিছু বলে বা কিছু হয়, ওদের সাথে কথাটা বন্ধ করে দিই। ও, মানে আমার মা আসা মানে বাড়ির বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম আওয়াজ বেরোচ্ছে। আচ্ছা, থেকে থেকেই আমার মা বলছে এইবার কিন্তু বলে দেবো, এই দেবী গাই দেখো।
আর ছোট ছেলের জন্য আমার মা বিভিন্ন রকম সাউন্ড বের করে। আচ্ছা। এইবার কিন্তু আমার খুব গান চলে যাচ্ছে। হ্যাঁ, কাকিমা এসব কোনোদিন সাউন্ড, মানে কাকিমা পরিষ্কার। তুই এখনো শাশুড়িকে কাকিমাই বলিস? হ্যাঁ, আমার মা একটাই, দেবিকার মাও একটাই, মা কোনো দিন দুটো হবে না। সম্পর্কের মধ্যে মাতৃ স্নেহ সন্তান স্নেহ একদম আছে, ডাকের মধ্যে। নামে কি বা আসে? না, আমি কি আছে, তাই তো। এমনি খুব বন্ধুত্বের সম্পর্কই আছে, আমরা খুব ভালোভাবে মিশি। অনিতা কাকিমা, এই শোতে এলে তো 1 লাখ টাকা জেতা যায়। আপনি যদি আজকে 1 লাখ টাকা জেতেন, খানিকটা তো লক্ষ্মী ব্যাংকে যাবে, বাকিটা নিয়ে কি করার প্ল্যান আছে? আমার 2 নাতিকে দিয়ে দেবো, তাদের আগে আমার কাছে কেউ নেই। জামাইকে নয় তো? না, না। ওই দেখো মুখটা কেমন হয়ে গেল। না 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 না। আজকে তো শাশুড়িদের বলছো, তাহলে আবার জামাই কেন? না ঠিক, ওকে বুঝে গেছি। আহারে পল্টু, তোর জন্য একটু দুঃখ হলো, ঠিক আছে। এবার ও তো জানে আমারই ঘরে যাচ্ছে। কারেক্ট আছে, লজিকে ঠিক, লজিকে কারেক্ট আছে। টাইটেলে তো নামটা আমার। এবার রুমা কাকিমা আর শোভনের কাছে আসি। রুমা কাকিমা, কি খবর? জীবন কেমন? দারুণ চলছে। আচ্ছা, তো মেয়ের বিয়ে হওয়ার পর, জামাই আসার পর কি জীবনটা একটু পাল্টালো? না, পাল্টালো এতদিন যা যা ছিল মেয়েকে নিয়ে জমে, সেগুলো এবার বলার একটা লোক পাওয়া গেছে। আর ওর মার সাথে আমার খুব মানে ভীষণ ভালো বন্ধুত্ব, একদম মানে একদম দিদি বোনের মতো সম্পর্ক। যাবতীয় কমপ্লেন, হ্যাঁ, মানে ওর মা মানে সারাদিনে 3-4 বার ফোন করবে। দুজন না গো, গসিপ করি না গো, এরা খালি ভাবে ফোন করলেই গসিপ করি। কিরকম ভুল ধারণা বলো তো আমাদের প্রতি। আর নিজেরা যে ফোন করে ঘন্টার পর ঘন্টা গল্প করে, তাদের গসিপ হয় না। আমরা কথা বললেই গসিপ। যাকে না, জামাই আমার ভালো, প্রতিদিন খবর নেয়। প্রথম জামাই ষষ্ঠী এটা। হ্যাঁ, কারেক্ট। তো খুব হ্যাপি যে তুমি একটা গোটা জামাই পেয়েছো, এবার কমপ্লেন করার একটা লোক পেয়েছো। ভীষণ মানে খোঁজ খবর নেওয়া প্রতিদিন, যেহেতু আমি এই বাড়িতে একা থাকি। আর আমাদের বাড়িটা যেহেতু একটু দূরে, আমরা বেলুড়ে থাকি, তো যাতায়াতটাও মুশকিল হয়ে যায়, যে বেলুড় থেকে পূর্বালোক ওটা যাওয়াটা মুশকিল। তো এই সূত্রে এক একটা অনুষ্ঠান থাকলে এখান থেকে আমরা বগলদাবা করে নিয়ে যাই, আবার বগলদাবা করে নিয়ে আসি। বাবা বাবা বাবা। কাকিমার কি প্ল্যান? যদি আজকে 1 লাখ টাকা পাও, কি করবে? 50 তো ওদিকে চলে যাবে, এটা খুব ভালো উদ্যোগ। চলে যাবে, মানে দিয়ে দেবো। আর কি, চলে যাবো আর কি, ওদিকে যাবে। আর 50 দিয়ে কিছুটা আমার একটু ডগিদের এনজিও সব আছে কয়েকজন, আমি তাদের মানে দেওয়ার দিই আর কি, মাসে মাসে কিছু করে কিছু দেবো, আর কিছু সবাই মিলে একটা আনন্দ করবো। সবাই মিলে কেন, জামাই আর তুমি মিলে? না কেন, ওদের ফ্যামিলি আমার সব, সবাই মিলে একটু আনন্দ করবো। এবার আসি রাজীবের কাছে আর ডলি মাসিমার কাছে। জামাই ষষ্ঠীতে কি প্ল্যান, কি হচ্ছে জামাইকে নিয়ে আপনার এই কবছরের জার্নি, সেটা নিয়ে একটু শুনি। ওই আমার জামাই ষষ্ঠী আমাদের দিদির বাড়ি, দাদার বাড়িতে হয় প্রত্যেক বছরই। আমার সব দিদিরা আসে, সব জামাইরা আসে, সব একসাথে বিশাল ভাইরা একসাথেই সেলিব্রেট করি এভরি ইয়ারই। আচ্ছা, প্রত্যেক বছর আমরা ওইভাবেই একসাথে করি। আর আমার মামা শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর শাশুড়ির মায়ের বাড়ি কাছাকাছি, কাকুর গাছি আর ফুলবাগান। আচ্ছা, তো সবাই এক জায়গায় জড়ো হয়। তারপর কি কি হয় শুনি একটু। গুছিয়ে খাওয়া দাওয়া, মানে এতগুলো লোকের তো একজনের সম্ভব না, সবাই পার্টিসে আলাদা আলাদা করে যে যার মতো করে, ইচ্ছে করে রান্না করে সব এক জায়গায় আনে। হ্যাঁ, এক জায়গায় করে তারপর খাওয়া দাওয়া হয়। আচ্ছা, তারপর বিকেল বেলা একটু ঘুরতে বেরোই, আড্ডা টাড্ডা মেরে। সিনেমা টিনেমা দেখা হয় না? সিনেমা এখন সেইভাবে হয় না। সবার ওই দিনটা দেখা হয় তো অনেক দিন পরে, অনেক মাস পরে, সবাই মিলে সবার সাথে এনজয় করি। ঠিক ঠিক ঠিক। রাজীব কেমন জামাই? রাজীব খুব ভালো জামাই। পাশে দাঁড়িয়ে আছে বলে বলছেন? না না, খুব শান্ত। ও বাড়ি থাকলে বোঝাই যাবে না যে ও বাড়ি আছে। হ্যাঁ, শান্ত, সেটা। ওর যদি কোনো অফ থাকে, ও নিজের মতন বাড়িতে চুপচাপ থাকে, বোঝাই যাবে না ও বাড়ি আছে। সেলিব্রিটি জামাই পেয়ে কেমন লাগে? খুব ভালো। সবাই বলে, ও তোমার জামাই সিরিয়াল করে, কি সিরিয়াল করছে, কোন চ্যানেলে? নেগেটিভ রোল করলে আমার শাশুড়ি মা পছন্দ করেন না। না, সবাই বলে কেন এইরকম রোল করে, ভালো রোল করে না কেন? সব শাশুড়িদের কমপ্লেইন থাকে নেগেটিভ, এই রোলগুলো নাও কেন? কিন্তু এটা তো আমাদের পেশা। আর রাজীব তো অভিনেতা, তাকে তো সব রকমের চরিত্রেই অভিনয় করতে হবে, তাই না? আবার মাঝে মাঝে বলে, তুমি যদি বাই চান্স এরম হয়ে যাও কি হবে? এটা ভালো বলেছে, এটা খুব ভালো বলেছে। আপনি যদি আজকে 1 লাখ টাকা জেতেন, কি প্ল্যান? আমি 1 লাখ টাকা জিতলে 50,000 আমি
লক্ষ্মী ব্যাংকে ব্যাংকে, দেবো। হ্যাঁ। আর 50,000 আমার নাতি, যার জন্য আমার আজকে এখানে আসা, আমার জামাই আর সবাইকে নিয়ে আমি আনন্দ করব। এটাই গুড প্ল্যান। যা যা প্ল্যান শুনলাম তার জন্য তো বস টাকা লাগবে। আর টাকা জিততে গেলে তো ফার্স্ট রাউন্ডটা খেলতে হবে। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। তাহলে প্রথমেই ডেকে নিই অনিতা কাকিমা আর বিশ্বনাথকে। কাকিমা রেডি? হাত ঢুকিয়ে নিয়েছো? তোমার সময় শুরু এখন। ধরতে থাকো, যা পারছো, অনেক টাকা আসছে দেখো। ধরো 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 ধরো, নিভিয়ে দিস না, চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক। বেশ, ধরো 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 ধরো, এই দেখো 200 টাকা 500 টাকা, ধরো ধরো ধরো। এই ওপর থেকে নামছে কাকিমা, দেখো এই যে 500 পড়ছে 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 পড়ছে, এই আবার উঠিয়ে দে উঠিয়ে দে। তো রোলের দামও উঠবে না মনে হচ্ছে। ধরো 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 রোল খাবো ভাবলো। কাকিমা ধরো। এই তো একদম 100 টাকা এসছে 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 20 ধরো। নামছে নামছে নামছে, ওপর থেকে নামছে নামছে, 200 নামছে 200 200, এই ধরো। আরে চালিয়ে দে চালিয়ে দে, আবার চালিয়ে দে। এই ধরো, ও ঘন্টা বেজে গেছে। 100 20 40 50 150 টাকা। প্রথম রাউন্ডে 150 টাকা স্কোর। এরপরে রুমা কাকিমাকে ডাকবো, চলে এসো খেলি ফার্স্ট রাউন্ডটা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। জানি না কোন পাড়ায় কাকিমা এত হ্যাঁ টেনে নাও টেনে নাও টেনে নাও, ব্যাস জানারটা খালি করে দাও। কাকিমা টাকা উঠছে কলকাতার মাটিতে। ধরো 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 ধরো, হ্যাঁ এবার দেখো ওপর থেকে পড়বে, ওই ওপর থেকে পড়বে, ওপরে ওপর থেকে পড়ছে, ধরো। চালিয়ে দাও চালিয়ে দাও চালিয়ে দাও, ধরতে পারেনি। হ্যাঁ বাংলা বাজারে টাকা উঠছে। টাকা উঠছে না। এই নিচে আটকে আছে কাকিমা 50, দেখো নিচে আটকে আছে, এখান থেকে ধরে নাও। হ্যাঁ 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 কারেক্ট কারেক্ট, টেনে নাও টেনে নাও। এবার ওপর থেকে পড়ছে 200, অনেকগুলো 200 পড়ছে, ধরে নাও। লাল লাল গুলো 200, ধরো চালিয়ে দাও। ধরো আবার একটা 200 আটকে আছে, দেখো ওখানে। চলুক আরেকটু, এই 500 চলে গেল, এই 500 500 500 ধরো, এটা 500 টাকা। ইয়েস, গুড গুড গুড। ও 500 1000 1200 1250 1300 1320 30 40 1340। 5 রাউন্ডের স্কোর। জিও খাসির মাংস আবার মিষ্টি দই। এবার ডলি মাসিমা রাজীবকে খেলতে হবে। দুটো টার্গেট আছে সামনে, 150 আছে 1340 আছে। বেরোবে তো 1340? চেষ্টা করব। হোক হোক হোক, চেষ্টা হোক। চলে এসো মাসিমা, রেডি? শুরু করি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না। ধরতে থাকো এমনি এমনি করো, ধরো ধরো ধরো। এই তো এই তো এই তো, গুড 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 গুড। এবার চালিয়ে দাও চালিয়ে দাও চালিয়ে দাও চালিয়ে দাও। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। এই তো 200 গেল, 500 গেল, 20 গেল, নিচে একটা আটকে আছে টাকা। হ্যাঁ না নিচে ওটা, হ্যাঁ কারেক্ট। এবার নামছে নামছে নামছে, ওপর থেকে নামছে নামছে নামছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 500 চলে গেল, নেমে গেল। এই তো গুড, ভেরি গুড। চালিয়ে দাও চালিয়ে দাও চালিয়ে দাও। আমি তো ফ্রিতেই নাজেহাল, উপরে একটা 500 আটকেছে, 500টা দুটো 500 আটকেছে। কাকিমা উপর দিকে তাকাও, এই 500 নামছে, ধরো 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 ধরো। আরেকটা 500 নামছে, আরেকটা 500 নামছে, একটা 500 আটকে গেছে, এটা নিয়ে নাও। ইয়ে গুড। চালিও না নামতে দাও নামতে দাও। ও 550 70
80, 90, 590 ফার্স্ট রাউন্ডের স্কোর ডলি কাকিমা আর রাজীবের। চলছে আমাদের জামাই ষষ্ঠী পর্ব। জামাই আর শাশুড়িরা ফাটিয়ে পারফর্ম করেছেন ফার্স্ট রাউন্ডের শেষে অনিতা কাকিমা আর বিশ্বনাথের স্কোর 150, রুমা কাকিমা আর শোভনের স্কোর 1340, ডলি কাকিমা আর রাজীবের স্কোর 590। শাশুড়িরা জামাই ষষ্ঠীতে শুনেছি মানে হাওয়ায় একটা খবর এলো যে জামাইদের জন্য নাকি কি সব খাবার টাবার অর্ডার করেছে। আমি ঠিক আছে, আমি এক্সট্রা, দ্যাটস ওকে, কিন্তু নিশ্চয়ই তার কিছু ভাগ আমি পাবো এমনটা। 3 জোড়া স্পেশাল শাশুড়ি আর স্পেশাল জামাইকে নিয়ে চলছে আমাদের পর্ব। এইবার শুরু হবে, এক একটা গানে এত এত টাকা পাবে, এবার দেখো কেমন মজাটা হয়। শুরু করবো আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি মাংস, খাবো আমি ছোট মিষ্টি সাথে করোনা বেশি সবার এখন আমার খাবার ষষ্ঠীর জামাই আমি। মানে তোরা স্বীকার করে নিলি যে তোরা জামাই 420? বলছি জামাই ষষ্ঠীতে তো সব জামাইদের আবদার শাশুড়িরা রাখে, কিন্তু সারা বছর ধরে যে শালিদের আবদার, তো সেটা তো জামাইবাবুদের রাখতে হবে, তাই না? রাখা হয় রে তোর। অ্যাকচুয়ালি সারা বছর ধরে তো রাখা যায় না, দিদি সব সময় থাকে, মাঝে মাঝে তো রাখতেই পারে। না না, আজকে এখানে এসে তো আমার আবদার রাখতে হবে। এই রে গেল রে শেষ। শাশুড়ি মা যখন এটাও এনেছে পৃথিবীতে, তারও তো এটা দায়িত্ববায় নিতে হবে। শোনো, এই যে এই বিশ্বনাথ জামাইবাবু আর এই যে শোভনদা সেই জামাইবাবু, এরা তো সিনেমা থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে মেদিনীপুর সব জায়গায় সবাই চেনে। হ্যাঁ, আর মাঝে আমাদের হিরো জামাইবাবু আছে। হিরোও হয় আবার ভিলেনও হয়, তাই নিয়ে ওর শাশুড়ির কমপ্লেনও আছে। না, আমি আজকে হিরোই হবে, আজকে কোনো ভিলেন টিলেন। আচ্ছা, হ্যাঁ, তো আমার একটা মানে আবদার আছে, রাজীব জামাইবাবুর সাথে আমি একটা ডুয়েট একটু ডান্স করতে চাই। সিঁড়ি লাগবে রে, সিঁড়ি। আর তোমার থেকে আর শোভন জামাইবাবুর থেকে আমি একটা গান শুনবো। আগে নাচবে না আগে নাচটা হয় না, গানের সাথে। আমি কি গানের রাউন্ডটা শুরু করতে পারি? হ্যাঁ। টুনির দি এসে বড্ড ঝামেলা পাকায় আর আমাকে খেলাটা খেলাতে দেয় না। তুই যাবি? না আমি খেলবো। আচ্ছা, তোমাদের বলে দিই, ও হচ্ছে টুনির দি, তোমরা টিভিতে নিশ্চয়ই ওকে দেখেছো। টুনির দি এই গানের রাউন্ডের সময় আসে আর ও তোমাদেরকে ক্লু দিয়ে গুলো দিয়ে হেল্প করে। দেখ, সোহিনী দিদির মা সব জানে, প্র্যাকটিস করে এসেছে। কিন্তু ও ইউজুয়ালি যার সব থেকে কম স্কোর থাকে তার পাশেই দাঁড়ায়, কিন্তু এত জোরে কুলু দেয় যে সবাই সেই কুলু পায়, তাই নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, তাহলে শুরু করে দিই খেলা। চলে এসো পোডিয়ামে সবাই, তাহলে শুরু করি খেলা। চলো, প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু। এই কি হলো, বিশ্বনাথের ইয়ে বেজে গেছে। ও আচ্ছা, বলো। নজর কে সামনে জিগর কে পাস, নজর কে সামনে। না বলে দিয়েছি, শানুদার গান। এটা সুরটা মনে কর যেটা শুনলি। তেরি আশিকি আশিকির গান নয়। কুলু দিদি তো কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। কুলু শোনো না, তোমার নাজারটা ঠিক আছে, বাকিটা তুমি একটু অ্যাডজাস্ট করে নাও। না, তুমি বাজার নাও বাজিয়ে গান গিয়ে বাজার বাজাতে হবে। হ্যাঁ, ওর উত্তরটা একটা লক করি, তারপর সেকেন্ড ক্লুর জন্য তোমরা দুজন খেলতে পারো। চল, তোরটাই আমি বলি লাস্ট। বলো। ওই বলে দিয়েছে। বলো। आँख है भरी भरी और तुम दिल लगाने की बात कहते हो। লক করি? লক। ওকে, 100%? 100%। ওকে, আমি সেকেন্ড ক্লুটা শোনাবো, তোমরা খেলতে পারো 1000 টাকার জন্য। সেকেন্ড ক্লু শোনাচ্ছি তোমাদের। मेरे दिल में है अरमां कई कई मेरी। বলো শোভন। मेरा चांद मुझे आया है नजर, ए रात जरा
থম থম কে গুজর। তুই তো ফাইনাল, সেমিফাইনাল, লক, তারপরও ফাইনাল। তুই কবে ফাইনাল করবি? আমাকে পুরো শোভনটা ঘেটে দিল। আমি ভাবলাম ছোট ভাই হয়ে দাদাকে না জেনে দিল। ও যে দাদার বাড়ি চুরি করতে এসেছিল, আমি কি করে বুঝবো? আমি তো গেস করছিলাম কি করে ধরবে, আমি তো গাইবেনি গাইছিলাম। লক করি শোভনের উত্তর। ওকে, থার্ড ক্লু শোনাবো রাজীব আর ডলি কাকিমাকে 500 টাকার জন্য। শুনে নাও। বলো। শোভনেরটাই। শোভনেরটা কারেক্ট আছে, তো তুমি চ্যালেঞ্জ করছো না। আচ্ছা, তাহলে এবার আমরা গানটা শুনে নিই। আমি চাইবো একটু বিশ্বনাথ দা গান, তারপরে অরিজিনালটা শোনানো হোক। কিন্তু আমি তো এখনো বলিনি কোনটা ঠিক উত্তর। ও একটা উত্তর দিয়েছে, তুমি একটা উত্তর দিয়েছো, রাজীব বলেছে তুমি ঠিক উত্তর আর দিয়েছো। অপমান করো না। কুমার শানু এতবার গাইনি যতবার এই গানটা আমি গেয়েছি। প্রতি রাত্রিরে যখন ঠাকমা, বৌদি, দাদা সব ঘুমিয়ে পড়ে, কিছু দাদারা নড়তে থাকে, তখন প্রতি রাত্রি আমি এটা গাই বৌদিদের দিকে তাকিয়ে, যে মেরা চাঁদ মুঝে আয়া হ্যায় নজর, রাত যারা থম থম কে গুজর। তাহলে পল্টুর গলাতেই শুনি। मेरा चांद मुझे आया है नजर, है रात जरा थम थम के गुजर, है रात जरा थम थम के गुजर, छाया है नशा मेरी आंखों पर, छाया है नशा मेरी आंखों पर, है रात जरा थम थम के गुजर, है रात जरा थम थम के गुजर, मेरा चांद मुझे রুমা কাকিমা আর শোভন 1000 টাকা পেয়ে যাচ্ছ তোমরা। তোমাদের স্কোর 2340। আর অনিতা কাকিমা আর বিশ্বনাথ 100 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। 50 টাকা যাওয়ার তোমাদের সময় বলছে কাছে। রিক্সাওয়ালা বসে থাকবে, আমি ওকে ধরে ধরে নিয়ে যাবো বাড়ি। আমার সেই অবস্থা হচ্ছে। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। বলো। বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লক করি তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড ক্লু দেখাবো 1000 টাকার জন্য, দেখে নাও। হাড়ি, বিরিয়ানি দিয়ে কোনো গান হতে পারে? এটা বিরিয়ানি হাড়ি। কি মনে হচ্ছে, কেউ চ্যালেঞ্জ করবে শোভনকে? বলি ও নদী আর দুমুঠো তাই তো চাল বললো। ওটা করেছে, ওটাই আমার। ওটা হবে না? না না, ভাবে ছোট হচ্ছি সবার সাথে প্রত্যেকবার। থার্ড ক্লু দেখাই 500 টাকার জন্য। না, যদি না। অন্য কোনো দেখে নে, তারপরে না খেলতে হলে না খেলবি। ঠাকুর জামাই এলো বাড়িতে। ওকে, তাহলে গানটা শুনে নি। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। রুমা কাকিমা আর শোভন 1500 টাকা পেয়ে যাচ্ছে। আরো 3840। তোমাদের স্কোর এখন লিডিং। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু। বলো রাজীব। জিমি জিমি আজা আজা। বাহ, লক করি উত্তরটা। ওকে, সেকেন্ড ক্লু শোনাবো। না না, পাকা আমার একই টায়ার ফেটে গেছে, কি মা- আমি এগোতেই পারছি না। সেকেন্ড ক্লু শোনাচ্ছি না। আচ্ছা শুনি একবার, কি সেকেন্ড আছে? ক্লুটা শুনে নাও 1000 টাকার জন্য। जैसे नन तू है क्यों। আর না, আর না, যেটা জানবি আমি ঠিক উত্তর দিচ্ছি, ওতে লড়বি না। আমি দেখছি আমি আর
কনফিডেন্টলি ভুল বলছি, ওটাতে লড়ছি। গানটা শুনিয়ে দিই।